হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে আফটারনুন কি ইভিনিং মিডিল পয়েন্টে, মানে ওই 2:45 নাগাদ বাজে। মাম্মাম ঘুমিয়েছিল, এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলো। তো আজকে বাড়িতে হয়েছিল চিকেন, আর যেহেতু সানডে সঞ্জুর পাপাও বাড়িতে ছিল, আর এখানে দোল উপলক্ষে মেলা হচ্ছে একটা মাঠে। তো এই কারণে ভাবলাম যে ওর বাবা তো আজকে চলে যাবে, তাই মাম্মাম আর আমরা 2-3 জনে মিলে একটুখানি ঘুরে আসি। তো সেই কারণে মাম্মামকে এখন ঘুম থেকে ওঠার পরে এই যে আমি ভাত খাইয়ে দিচ্ছি। চিকেন রান্না হয়েছিল, সেই কারণে দেখো আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, আর ও সেটা ভালো লাগছে না। ও একদমই ক্যামেরা লাভার না, ক্যামেরা অন করলেই ও বুঝে যায় কী করে কে জানে, ও তখনই ওর অ্যাক্টিভিটিগুলো পুরোপুরি বন্ধ করে দেয়। আর এখানে মামামকে খাইয়ে আমি খাবো, আর দেখো এই জাস্ট স্নান করে আসলাম। এরপরে রেডি হয়ে একটুখানি বেরোবো ভাবছি। একসঙ্গে অনেক কাজ পড়ে গেছে, কী দিয়ে কী করবো কিছুই বুঝতে পারছি না। তো চলো পরে কথা বলছি তোমাদের সঙ্গে, স্কিপ না করে ভিডিওটা দেখবে কিন্তু। আর এখানে দেখো মাম্মামকে রেডি করে ওর ঠাম্মির কোলে দিয়ে দিয়েছি। ওর বাবা ততক্ষণ রাস্তা দিয়ে নিয়ে একটু ওকে ঘোরাবে, মানে সামনে দড়ি বেঁধে যেভাবে ঘোরায় না, তো ওইভাবে একটুখানি ঘোরাবে, ততক্ষণ আমি রেডিটা হয়ে নেব। দেখো পাপা কিন্তু ওকে গাড়িতে বসাচ্ছে, মানে গামছা দিয়ে পেটের সঙ্গে বাঁধবে, দিয়ে একটু রাস্তা দিয়ে জাস্ট ঘুরবে। আর এর ফাঁকে আমি রেডিটাও হয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। আমরা কোথায় যাচ্ছি? বের করতে বাবা চৌকি বলি বের করতে যাচ্ছ? তো দেখো তাড়াহুড়ো করে কিন্তু জাস্ট শাড়িটা ঠিকঠাক করে পরে বেরিয়ে গেছে। আর আমাদের একদম পাশেই দেখো এই যে রাস্তা, এই যে সামনে মন্দিরটা আছে, ওই মন্দিরের পাশেই ছোটো করে একটা মেলা বসে। তো সেখানে আসলাম, এখন লোক আসেনি, এখন বিকেল বিকেল তো রাতে লোক হয়। তো তোমাদের দাদাভাই চলে যাবে, সেই কারণে আমি একটুখানি বিকেল বিকেল করে এসেছি। দেখো আকাশে কিন্তু মেঘও পড়েছে, একটু হাওয়াও দিচ্ছিল, তাও মাম্মাকে নিয়ে আসলাম। দেখো সঙ্গে কিন্তু ছাতাও নিয়ে এসেছি যদি বৃষ্টি নামে। সঙ্গে বাচ্চা থাকলে বাবা মায়েদের তো অনেক টেনশনই থাকে, যারা বাবা মা তারা তো অবশ্যই বুঝবে আমাদের ফিলিংসটা। আর এখানে দেখো মাম্মাম কিন্তু ওর বাবাকে একদমই হাত ধরতে দিচ্ছিল না, শুধু এদিক দৌড়ে যাচ্ছে ওদিক দৌড়ে যাচ্ছে। সবই সদ্য হাঁটা শিখেছে তো, কখনোই একদমই কোলে থাকতে চায় না, সব সময় ও নয় হাঁটবে নয় ঘুরবে। আর এখানে দেখো ওর বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে, বেলুন দেখেছে, আমরা তো বুঝতে পারিনি প্রথমে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে। ও বাবা, তারপরে তাকিয়ে দেখি যে বেলুনের কাছে নিয়ে যাচ্ছে। আর হাতে দেখো আমার পার্সটা নিয়েছে, মানে এত পাকা কী আর বলবো। ভিডিওটা যখন আমি এডিট করছি তখন দেখে আমার নিজেরই হাসি পেয়ে যাচ্ছে। আর তারপরে দেখো এখানে কিন্তু ওর বাবা ওকে বেলুন কিনে দেবে বলে বেলুনের কাছেও গেছে, জানো তো 3টে পরস্পর বেলুন কেনা হয়েছে, তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। পরে আর একটাও কেনা হয়েছে। কোনটা নেবে বু? এইটা বু কিনেছ? মাম্মা বু কই? না না, ও এক্সাইটেড ওরকম বলছে। কোনটা দেবো? কোনটা দেবো দেখো, কোনটা দেবো বলো। তুমি যা দেখবা তাই যা দেখবা তাই মাম্মা এই ট্রেনে উঠবে? যাও পাপার কাছে যাও, যাও আস্তে আস্তে যাও, আস্তে 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 ধরো 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 ধরো। আস্তে মাম্মাম। এসো এসো, চলো ছেড়ে দাও। কোথায় গেছে পাপা? সানভির পাপা চলে গেছে, আর ওকে রাত্রে ডিনার কমপ্লিট করে দিয়েছি, এখনও ঘুমাবে। আর আমরা ভিডিওটা এখানে স্টপ করলাম। আমাদের এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও,
আর পাশে থাকা ছোট্ট সে বেল বাটনও প্রেস করে দিও, তাহলে আমাদের অল নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তোমরা কিন্তু আমাদের এরকম কিউট কিউট মিষ্টি মিষ্টি ভিডিওগুলো রোজ দেখতে পাবে। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা করে দাও মা, টাটা, ফ্লাইং কিস করে দাও, টাটা।